আমি যদি এক সেন্টেন্সে বলতে চাই যে আমরা যে গণভোটের রায় বাস্তবায়ন করি নাই, জুলাই সনদ বাস্তবায়ন করি নাই, বা এগুলো সংস্কারগুলো করতে গড়িমসি করছি, এটার রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি বাজারে, যে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ এবং আরও অন্য সমস্যা আমরা দেখতে পাচ্ছি। তৃতীয় অধিবেশন বলছে নিঃসন্দেহে সারা দেশের মানুষের একটা আগ্রহের কেন্দ্রে কিন্তু জাতীয় সংসদ থাকে, এবং অতীতের যে কোনো সময়ের চেয়ে এবারের সংসদে মানুষের আগ্রহটা তুলনামূলক বেশি, যেহেতু এবারের সংসদে এবারই প্রথম বাংলাদেশের ইতিহাসে যে সংসদে সরকার দল বিরোধী দল জমজমাট আলাপ আলোচনা করছে, বসছে। এর আগে হয়তো যেটা যে বিরোধী দল হয়তো একদিন দুই দিন বসেই বয়কট করতো, তারপর 90 দিন পর্যন্ত যেত না, এরপরে যেদিন সংসদ সদস্যপদ টিকানোর জন্য যাওয়া লাগবে সেদিন যেত। সো সংসদ আসলে একপাক্ষিক হতো, খুব একটা শোনার মতো আগ্রহ মানুষের তৈরি হতো না। এবার সেটা ব্যতিক্রম, যে একটা ভাইব্রেন্ট বিরোধী দল থাকার কারণে সংসদ জমজমাট হচ্ছে আমি মনে করি। সংসদের মানুষের আগ্রহের জায়গা যেটা হবে এবারে প্রধানত, সেটা হচ্ছে যেই অধ্যাদেশগুলো সরকার ল্যাপস করে দিল এবং বলল যে এগুলো আমরা আরও শক্তিশালী করে ফিরিয়ে নিয়ে আসব, যেমন গুম সংক্রান্ত যে কমিশন ছিল বা মানবাধিকার কমিশন, গুম সংক্রান্ত আইন, এটা নিয়ে মানুষের একটা বড় আগ্রহের জায়গা আছে। এখন গত 15-17 বছর ধরে মানুষের মূল নিপীড়নের বা মানুষের মানবাধিকার কর্মীদের আন্দোলনের বা বিরোধী দলেরও একটা বড় পয়েন্ট ছিল গুম খুন এগুলো, এবং বিএনপি জামাত সহ সব দলই কিন্তু এটার ভিকটিম। তো গুম কমিশনে সরকার বলল এটাকে অধিকতর সংশোধন করে নিয়ে আসবে, যে আগেরটাতে এনাফ শাস্তি দেয়া হয় নাই, আরও বেশি শাস্তির ব্যবস্থা করে নিয়ে আসবে। কিন্তু আমরা দেখতে পেলাম যেটা, যে যতদূর আলোচনা হলো তাতে দেখা যাচ্ছে যে তদন্তের দায়িত্বভার দেয়া হবে ওই নির্দিষ্ট বাহিনীকে, যে বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠবে। তো এটা বোঝাই যাচ্ছে যে বাহিনীকে আমি অভিযুক্ত করছি বা তার বিরুদ্ধে অভিযোগ উঠছে, সেই আবার যদি তদন্ত করে তাহলে এই তদন্তটা বায়াস হবে, খুবই স্বাভাবিক। যার বিরুদ্ধে অভিযোগ সেই যদি তদন্ত করে, এখন এটা দিয়ে যদি সরকার জিনিসটাকে দুর্বল করতে চায়, কারণ গুমের ঘটনাগুলো যা ঘটেছে অতীতে সবগুলো ঘটনায় কিন্তু দেখবেন কোনো না কোনো বাহিনী জড়িত ছিল। হয়তো বাহিনী স্বেচ্ছায় করেছে, অতি উৎসাহে করেছে, অথবা সরকার করিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে ফেসিবাদ গভর্নমেন্ট করিয়েছে। তো এখন সেই বাহিনীকেই যদি আপনি দায়িত্ব দেন, তাহলে তো এটা আসলে আর কিছু থাকলো না। মানবাধিকার কমিশন তার বিরুদ্ধে তদন্ত করতে পারবে না। তো মানবাধিকার কমিশন তদন্ত করতে পারবে কোনগুলো, যেগুলো হচ্ছে বাহিনী না, অন্য কারো বিরুদ্ধে অভিযোগ, সেটা যদি কোনো হয়তো টুটাপাটা রাজনৈতিক নেতার বিরুদ্ধে হয় বা তার বিরুদ্ধে হয়, সেগুলো তো খুবই কম ঘটনা, গুম করার মতো ঘটনা। বাংলাদেশে তো গুম করে 7 খুনের মতো ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জে, আরও এরকম বড় বড় ঘটনা ঘটেছে। ইলিয়াস আলীকে তো আমরা খুঁজে পাই নাই, মুকাদ্দাসকে খুঁজে পাই না, এরকম অনেককে খুঁজে পাওয়া যায় নাই। তো এইটা আমি মনে করি মানুষের আগ্রহের জায়গা থাকবে, যে মানুষ তাকিয়ে থাকবে সরকার কি করছে শেষ পর্যন্ত। সরকার যে একটা দুর্বল মানবাধিকার কমিশন করতেছে, এটা ভেরি আনফর্চুনেট আমাদের জন্য এবং বিএনপির মতো একটা দল যারা নিজেরা এর ভিকটিম ছিল তাদের জন্য। এবং বাহিনীগুলোর জন্য এটা আরও একটা বিব্রতকর বা বিপদের কাজ, যেটা হচ্ছে যে বাহিনীগুলোকে সরকার অনেক সময় বাধ্য করে এই ধরনের কাজ করবার জন্য। অতীতেও হয়েছে, কেউ কেউ বলেছে যে আমার কিছু করার ছিল না, এটা সরকার আমাকে অর্ডার করেছে, আমি তো সরকারের কর্মকর্তা কর্মচারী হিসেবে আমার এটা মানতে হবে। তো এ ধরনের খুনগুলো করিয়ে পরবর্তীতে দেখা যাচ্ছে তারা কিন্তু 10 বছর পরে হলেও এটার মামলায় বিপদে পড়তেছে। এই যে কক্সবাজারে একটা খুন হলো আওয়ামী লীগের একজন ওয়ার্ড কমিশনারের, যার ভিডিও খুব ভাইরাল হলো, তারও কিন্তু এখন ওই যে অফিসারদের বিচার হচ্ছে, 7 খুনের মামলায় অফিসারদের বিচার হচ্ছে, এরকম নানান জায়গায় অফিসাররা বিপদে পড়তেছে। তো এই অফিসাররা যদি এখন এইসব সুযোগের কারণে সরকারি অর্ডার পালন করতে গিয়ে এগুলো করে, পরবর্তীতে দেখা যাবে তারা বিপদে পড়ে। তো আমি মনে করি যে এটা নিয়ে স্বচ্ছ আলাপ আলোচনা হওয়া উচিত, যেন গুমের পথ বন্ধ হয়। এইটা এই সংসদে আলাপের ব্যাপার হবে। আর যেটা হচ্ছে যে আমার মনে হয় মানে সরকারের 6 মাস পরে তো অনেকগুলো পর্যালোচনা হলো, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খুবই খারাপ, প্রতিদিনই খুনের খবর আমরা দেখছি, এবং মাদকের কারণে খুন হচ্ছে। এতটাই খারাপ যতটা প্রচার করা হচ্ছে? প্রচার তো হচ্ছে খুনের ঘটনাগুলো যেটা আসতেছে এখন, খুনের ঘটনা যদি কেউ বাড়িয়ে প্রচার করে সেটা হলে খারাপ, যদি মিথ্যা কোনো খবর রটে থাকে। কিন্তু আমরা যেটা দেখছি যে মাদকের কারণে সরকারের সময় যে পরিমাণ আইনশৃঙ্খলা পরিস্থিতির খারাপ অবনতি দেখেছি, সেই জায়গায় এখন কাছে আমি খুনের যে আপনি তথ্যগুলো দেখবেন, রিসেন্টলি তো পত্রিকাগুলো স্ট্যাটিস্টিক্সগুলো কম্পেয়ার করে দেখিয়েছে এই 6 মাস ভার্সেস লাস্ট 6 মাস। আমরা দেখছি খুনের ঘটনা বা আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকের ঘটনাগুলো বাড়ছে। এবং মাদকের আইনের ক্ষেত্রে যেটা করা হয়েছে, যে এই মাদকের আইনে আমি 2-1 জাজদের সাথে কথা বলে শুনলাম, যেটা যে
মাদকের আইনে যেটা হয় যে মানে মাদক বিরোধী আইনে কিন্তু বিরোধী দল হানা ভোট দেয় না, তারা ভোটদানে বিরত ছিল। এটার একটা প্রস্তাবনা ছিল, তাদের স্পেসিফিক কিছু প্রস্তাব ছিল যে মাদক বলতে কি এই ডেফিনেশনটা বোঝানো, কিন্তু তারা যেখানে ফ্যান্সি ডিলের জায়গায় যার জেনেরিক নামটা মানে তার বৈজ্ঞানিক নাম লিখেছে, কিন্তু ফ্যান্সি ডিল শব্দটা প্রচলিত অর্থটা অ্যাড করে নাই। এবং অনেক সময় বিচার করতে গিয়ে যে ওই বৈজ্ঞানিক নাম আছে কিন্তু ফ্যান্সি ডিল থাকার কারণে যেহেতু আইও মামলার কাগজে ফ্যান্সি ডিল লেখে, এটার আর বিচার করা যায় না। তো এই ধরনের দুর্বলতাগুলো থাকতেছে এই ধরনের বিষয়ে। এবং আইন শৃঙ্খলা যে অবনতি হচ্ছে, উন্নত হচ্ছে না, এটার আরেকটা কারণ আপনি পুলিশ সংস্কার করেন নাই, দুর্নীতি দমন কমিশনের সংস্কার করছেন না। সো এই জাতীয় সমস্যাগুলো থাকার কারণে, অর্থাৎ আমি যদি এক সেন্টেন্সে বলতে চাই যে আমরা যে গণভোটের রায় বাস্তবায়ন করি নাই, জুলাই সনদ বাস্তবায়ন করি নাই, বা এগুলো সংস্কারগুলো করতে গড়িমসি করছি, এটার রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি বাজারে, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ এবং আরও অন্য সমস্যা আমরা দেখতে পাচ্ছি।